হ্যালো স্টুডেন্ট, তোমাদের সপ্তম শ্রেণীর 5 নম্বরের আমি সাজেশন নিয়ে চলে এসেছি। দেখো, এখানে 20টি প্রশ্ন রয়েছে এবং এই প্রশ্নগুলির উত্তর তোমরা ভালোভাবে তৈরি করে নেবে। প্রথম প্রশ্নটি রয়েছে, দেখো, সরকারের কয়টি ভাগ? এই ভাগগুলি কোনটি কী কাজ করে? বিচার বিভাগকে কেন আলাদা রাখা হয়? পরের প্রশ্নটি রয়েছে, দেখো, ভারতকে কেন গণতান্ত্রিক ও যুক্তরাষ্ট্র বলা হয়? দেশ পরিচালনায় সংবিধানের ভূমিকাকে তুমি কি বলে মনে করো? 3 নম্বর প্রশ্ন আছে, দেখো, পশ্চিমবঙ্গের স্বায়ত্তশাসন ব্যবস্থা বিষয়ে একটি টিকা লেখো। 4 নম্বর প্রশ্নটি হলো, পৌরসভা ও গ্রাম পঞ্চায়েতগুলি কি কি কাজ করে? 5 নম্বর প্রশ্নটি, দেখো, মুঘলদের বিরুদ্ধে শিখরা কিভাবে নিজেদের সংগঠিত করেছিল? 6 নম্বর প্রশ্নটি হলো, মুঘল যুগের শেষ দিকে কৃষি সংকট কেন বেড়ে গিয়েছিল? এই কৃষি সংকটের ফল কি হয়েছিল? 7 নম্বর প্রশ্নটি, দেখো, মুঘল যুগের শেষ দিকে জাগিরদারি ও মনসবদারি ব্যবস্থায় কেন সংকট তৈরি হয়েছিল? মুঘল সাম্রাজ্যের ওপর এই সংকটের প্রভাব কি পড়েছিল? 8 নম্বর প্রশ্নটি, দেখো, মুঘল যুগের ভারতে সাধারণ মানুষের জীবনযাত্রা কেমন ছিল তা লেখো। 9 নম্বর প্রশ্নটি হলো, কবিরের ভক্তি ভাবনায় কিভাবে বিভিন্ন ধর্মের মানুষ এক হয়ে গিয়েছিল বলেই তোমার মনে হয়? 9 নম্বর প্রশ্নটি, দেখো, বাংলায় বৈষ্ণব আন্দোলনের ফলাফল কী হয়েছিল তা বিশ্লেষণ করো। 10 নম্বর প্রশ্নটি হলো, মধ্যযুগের ভারতে কিভাবে ফার্সি ভাষার ব্যবহার ও জনপ্রিয়তা বেড়েছিল তা বিশ্লেষণ করো। 11 নম্বর প্রশ্নটি হলো, শেরশাহের শাসন ব্যবস্থায় কী কী মানবিক চিন্তার পরিচয় তুমি পাও? 12 নম্বর প্রশ্নটি হলো, মুঘল সম্রাট আকবরের কৃতিত্ব আলোচনা করো। 13 নম্বর প্রশ্নটি, দাক্ষিণাত্য অভিযানে ক্ষত মুঘল শাসনের ওপর কী প্রভাব ফেলেছিল? 14 নম্বর প্রশ্নটি হলো, মনসবদারি প্রথা সম্পর্কে একটি টিকা লেখো। 15 নম্বর প্রশ্নটি হলো, দিল্লি সুলতানদের সঙ্গে তাদের অভিজাতদের কেমন সম্বন্ধ ছিল তা লেখো। 16 নম্বর প্রশ্নটি হলো, ইকতা কি? কেন সুলতানরা ইকতা ব্যবস্থা চালু করেছিলেন? 17 নম্বর প্রশ্নটি হলো, পাল সেন যুগে বাংলার বাণিজ্য ও কৃষির মধ্যে তুলনা করো। 18 নম্বর প্রশ্নটি হলো, পাল আমলের বাংলা শিল্প স্থাপত্যে কী পরিচয় পাওয়া যায় তা লেখো। 19 নম্বর প্রশ্নটি হলো, ত্রিশক্তি সংগ্রাম কাদের মধ্যে হয়েছিল? এই সংগ্রামের মূল কারণ কী ছিল? 20 নম্বর প্রশ্নটি হলো, রাজা লক্ষণ সেনের রাজসভার সাহিত্য চর্চার পরিচয় দাও। থ্যাংক ইউ।